তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের পনির লাবাবদারের রেসিপি। মজাদার এই পনির লাবাবদার কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি সম্পূর্ণ রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে। রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে একদম পারফেক্ট এই অসাধারণ পনির লাবাবদার রেসিপিটি কিন্তু দুর্গাপুজো স্পেশাল। তাই আপনাদেরকে অনুরোধ করব বন্ধুরা, এই দুর্গাপুজোর 5টি দিনের মধ্যে একটি দিন রাত্রের ডিনারের মেনুতে অবশ্যই এই রেসিপিটি রেখে দিন। আর বন্ধুরা, সম্পূর্ণ পারফেক্ট বানিয়ে নেওয়ার জন্য সাথে অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ রইল বন্ধুরা, ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, প্রথমেই রেডি করে নেব পনির লাবাবদারের গ্রেভির জন্য একটা মশলা। তার জন্য এখানে আমি দিয়ে নিলাম কড়াইয়ে কুকিং অয়েল। অয়েলটা ভালো গরম হয়ে গেছে। এখন দিয়ে নেব অল্প একটু জিরে, সাথে দিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। হালকা বলতে জাস্ট 2-1 বার নেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে নিচ্ছি কুচনো টমেটো। এখানে আমি ছোট সাইজের 3টে টমেটো ইউজ করছি। তাতে দিয়ে নিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন। দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি সমান আদার টুকরো। দিচ্ছি ঝালের জন্য 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই ইউজ করবেন। আর দিচ্ছি 10 থেকে 12টা কাজু। সাথে দিচ্ছি 2 চামচ মগজদানা। দিয়ে নিচ্ছি কিছু গোটা গরম মশলা। দিচ্ছি দারচিনি 1 টুকরো, 4টে ছোট এলাচ, 5 থেকে 6টা গোলমরিচ। সাথে দিয়ে নিচ্ছি 1 টুকরো জাবিত্রি। দিয়ে নিচ্ছি 4টে থেকে 5টা লং আর একটা তেজপাতা। এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। সাথে দিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চামচ। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব এই পুরো মশলাটাকে। মশলাটা 1 মিনিট কষানো হয়ে গেছে। এখন দিয়ে নেব পরিমাণ মতো জল। জলের সাথে এখন সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কভার করে দিয়ে হাই ফ্লেমে সিদ্ধ করে নেব এই পুরো মশলাটা, যতক্ষণে না টমেটোটা সিদ্ধ হচ্ছে খুব ভালোভাবে। তো বন্ধুরা, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই মশলাটা। দেখুন জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন দেখে নেব টমেটোটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে কিনা, তাহলেই কিন্তু এই মশলাটা একদম রেডি হয়ে যাবে। টমেটোটা একদম কিন্তু কুক হয়ে গেছে। দেখুন চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে একদম। তো চলুন, মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তৈরি করে নেব একটা মশলার পেস্ট। তাই গ্যাসের থেকে নামিয়ে নেব এই মশলাটা। তো বন্ধুরা, মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে যে তেজপাতাটা আমরা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু বের করে ফেলে দিতে হবে। এটা কিন্তু পেস্টের সাথে দেওয়া যাবে না। তো এখন মশলাটাকে নিয়ে নেব একটা মিক্সি জারের মধ্যে। মিক্সি জারের মধ্যে মশলাটাকে নিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। তো চলুন। তো বন্ধুরা, সুন্দর মশলার পেস্ট রেডি করে নিয়েছি। দেখুন ঠিক এরকমই ক্রিমি স্মুথ একটা মশলার পেস্ট রেডি করে নিতে হবে, ঠিক এরকম কনসিস্টেন্সি। তো চলুন এখন রেডি করে নেব বাকি রেসিপিটা। তো বন্ধুরা, মেন রেসিপিটা করার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা কুকিং অয়েল। কুকিং অয়েলটাকে হালকা করে একটু গরম করে নেব। অয়েলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে নিলাম আদা রসুন কুচনো। আদা রসুন কুচনোটাকে হালকা করে একটু ভেজে নেব। আদা রসুন কুচনো ভাজা হয়ে গেছে। দিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচনো। ছোট্ট ছোট্ট করে ডাইস শেপে কেটে নিয়েছি এই ক্যাপসিকামগুলো। এখন হালকা করে একটু ক্যাপসিকামটা ভেজে নিলাম। এখন দিয়ে নিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট। সুন্দর এই মশলার পেস্টটাকে দেওয়ার সাথে সাথেই কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই গ্রেভিটা যখন আরও কুক হবে তখন কিন্তু কালারটা আরও সুন্দর হয়ে যাবে। এখন খুব ভালো করে এই গ্রেভিটাকে কুক করে নেব 4 থেকে 5 মিনিট। তার জন্য এখানে গ্রেভির কনসিস্টেন্সি যেহেতু খুব গাঢ় আছে, তাই দিয়ে নেব এর মধ্যে গরম জল 1/2 কাপ। এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে। এখন জলের সাথে গ্রেভিটাকে খুব ভালো করে মিক্স করে নেব।
গ্রেভিটাকে মিক্স করে নিয়েছি। এখন কভার করে দিয়ে 4 থেকে 5 মিনিট কুক করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। তো 4 থেকে 5 মিনিট কুক করে নিয়েছি গ্রেভিটাকে। দেখুন কতটা সুন্দর কুক হয়েছে। গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর গ্রেভির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। ঠিক যেমন আমরা রেস্টুরেন্ট বা ধাবাতে খেয়ে থাকি ঠিক ওই কালারটাই কিন্তু এসেছে। এখানে কিন্তু কোনো রকম ফুড কালার অ্যাড করিনি। তারপরে আর বাইরের থেকে যখন আমরা এই রেসিপিটি খেয়ে থাকি বন্ধুরা, তখন কিন্তু সেখানে ফুড কালার অ্যাড করা থাকে। তো আমি সাজেস্ট করব ফুড কালার অ্যাড না করে এইভাবে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে কিন্তু এই কালারটা রেডি করে নেবেন। তো চলুন, এখন রেডি হয়ে গেছে গ্রেভিটা। এখন গ্রেভির উপর দিয়ে নেব কিছুটা পনির গ্রেট করে। এর ফলে গ্রেভিটা দেখতেও সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো গ্রেট করে পনিরটাকে আমি দিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দেব এর মধ্যেই টুকরো করে রাখা পনিরগুলো। এখানে আমি ডাই শেপে বড় বড় সাইজের পনির কেটে নিয়েছি আর এখানে আমি কাঁচা পনিরই ইউজ করছি। আপনারা চাইলে ভাজা পনিরও ইউজ করতে পারেন। কাঁচা পনিরও কিন্তু এই রেসিপিটাতে অনেক স্বাদ বাড়ায়। এখন খুব ভালো করে মিক্স করে নেব গ্রেভির সাথে পনিরটাকে আর কুক করে নেব 2 থেকে 3 মিনিট এইভাবে। তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট কুক করে নিয়েছি পনির আর গ্রেভি সুন্দর করে। এখন দিয়ে নেব স্বাদ মতো নুন। নুনটা আপনারা একবার চেখে নিয়ে তারপরে কিন্তু দেবেন, কারণ নুন এখানে বেশি হয়ে যাওয়ার ভয় থাকতে পারে। মশলা করার সময়ও কিন্তু এখানে নুন দিয়ে নিয়েছি, আবার এখনও দিচ্ছি। সাথে কিন্তু অনেকটাই বাটার ইউজ করব। বাটারে কিন্তু অলরেডি অনেক নুন থাকে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে নিচ্ছি চিনি। রেস্টুরেন্ট বা ধাবাতে চিনি দেয় কিনা আমি জানি না এই রেসিপিতে, কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করব চিনি অবশ্যই ইউজ করবেন এই রেসিপিতে। সাথে দিয়ে নিচ্ছি কাসুরি মেথি পাউডার। সাথে দিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ বাটার। বাটার চাইলে আরও বেশি ইউজ করতে পারেন। আমি এখানে অল্প বাটারেই রেডি করব এই রেসিপিটা। এখন খুব ভালো করে সমস্ত উপকরণ একবার মিক্স করে নেব 1 মিনিট ধরে। তো বন্ধুরা 1 মিনিট ধরে খুব ভালো করে মিক্স করে নিয়েছি সমস্ত উপকরণ। এখন দিয়ে নেব ফ্রেশ ক্রিম। ক্রিমটাও এখানে কিন্তু অল্প মাত্রাতেই ব্যবহার করছি, আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন। এখন খুব ভালো করে ক্রিমটাকেও মিক্স করে নেব। তো ক্রিমটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন সব শেষে দিয়ে নেব অল্প একটু গরম মশলা। সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। এখন আরও একবার হালকা হাতে মিক্স করে নেব এই সমস্ত উপকরণ। তো বন্ধুরা রেডি হয়ে গেছে অসাধারণ টেস্টের পনির লাবাবদার। দেখুন কতটা সুন্দর হয়েছে এই পনির লাবাবদার। একদম কিন্তু সুন্দর ক্রিমি স্মুথ একটা গ্রেভির সাথে রেডি হয়েছে এই পনির লাবাবদার রেসিপিটি, একদম পারফেক্ট। তো চলুন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব এই পনির লাবাবদার রুটি, পরোটা, নান বা যে কোনো রাইসের সাথে। এখন গ্যাসের থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা রেডি হয়ে গেছে অসাধারণ টেস্টের পনির লাবাবদার। একদম কিন্তু রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে বাড়িতেই বানিয়ে নিয়েছি। সম্পূর্ণ রেসিপিটি অনেক সহজ আর একদম ঝামেলা ছাড়াই পারফেক্টভাবে। তাই আপনাদেরকে অনুরোধ করব বন্ধুরা, এবার পুজোতেই অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আজকের ভিডিও আর রেসিপি ফলো করে এই রেসিপিটি, আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা আপনাদের বলে রাখি, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।